সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো আমার মুরগি সকাল এখন 10টা বাজে, এই মুরগিগুলো কতগুলো ডিম পারতেছে, আপনাদের অরিজিনাল কিভাবে কতগুলো ডিম পারতেছে। আমার মুরগি মাত্র 23টার মতন, হ্যাঁ 23টা, 7টা 5টা হচ্ছিল মুরগ, হ্যাঁ টোটাল হচ্ছে কত 28টা মুরগি। এই 28টা মুরগির মধ্যে কীভাবে প্রত্যেকটা মুরগি ডিম পারে, এই প্রকৃত মুরগি কীভাবে ডিম পারতেছে সেটা থেকে দেখানোর পর আপনাদের আমি আজকে দেখাবো কীভাবে গাম্বুরা ভ্যাকসিন করতে হয়। সেই প্রক্রিয়াটা আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব, যাতে আপনারা ভবিষ্যতে সুন্দর করে গাম্বুরা ভ্যাকসিনটা দিতে পারেন। সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট। আমি আপনাদের দেখাবো এখন কীভাবে গাম্বুরা ভ্যাকসিনটা করতে হয় এবং আমার মুরগি কতগুলো প্রতিদিন ডিম পারতেছে। আমি মাত্র যাত্রা শুরু করেছিলাম 50টা মুরগি, এবং 50টা মুরগির মধ্যে এখন মুরগগুলো বেছে ফেলেছি, যার ফলে এখন আমার মুরগি হচ্ছে 28টা। 12টা মুরগি অন্যান্য 22টা মুরগি মনে করেন বেছে ফেলেছি। হ্যাঁ 22টা মুরগ ছিল, এই মুরগগুলো বেছে বিক্রি করার পর এখন 28টা মুরগি আছে। 28টার মধ্যে 5টা হচ্ছে মুরগ এবং 23টা হচ্ছে মুরগি। সেই মুরগিগুলো কতগুলো ডিম পারে, এখন সকাল 10টা বাজে, এই 10টার মধ্যে কতগুলো ডিম পারলো সেই ডিমগুলা আপনাদের এখন তুলে দেখাবো যে 10টার মধ্যে কতগুলো ডিম পারছে। আর সারাদিন তো পরে দেখায়। লেটস স্টার্ট। এখন দেখেন আমি আমার মুরগির যে ঘরটা, সেই ঘরটার দিকে আসলাম। আসার পর দেখেন আমি ডিম কতগুলো পারছি এটা আমরা দেখবো। দেখেন এই যে মুরগিগুলো বসে রয়েছে, মুরগিগুলো দেখেন আপনি ধরেন, দেখেন এই যে মুরগিগুলো বিভিন্ন জায়গায় কি হয়েছে বসে রয়েছে। মুরগিগুলো দেখেন আমি আজকে সকালবেলা কতগুলো ডিম পারলো, সেই ডিমগুলো কিভাবে উঠায় সেই প্রক্রিয়াটা আমি এখন আপনাদের দেখাবো। দেখেন এই যে মুরগিগুলো বসে রয়েছে কত সুন্দর, দেখেন মুরগিগুলো কিন্তু বসে বসে ডিম পাচ্ছে। এবার প্রত্যেকটা মুরগি আমার মুরগিগুলো একটু ধরো, প্রত্যেকটা মুরগি কিন্তু এই 23টা মুরগি আস্তে আস্তে প্রতিদিন সারাদিন ভরে ডিম পারে। অন্তত পক্ষে আমার এখন অন্তত পক্ষে 10টাতে শুরু করে অন্তত পক্ষে আমার 20টার কাছাকাছি ডিম পারে প্রতিদিন। অনলাইন অ্যাভারেজ 17, 18, 20 এর মধ্যে ডিম পারতেছে প্রত্যেকটা দিন। অনলাইন অ্যাভারেজ আমি যে খাবারগুলো দিচ্ছি সেগুলো আপনাদের দেখাবো এবং কীভাবে গাম্বুরা ভ্যাকসিনটা করতে হয় সেটা আমাদের আজকে গাম্বুরা ভ্যাকসিনটা আপনাদের দেখে দেবো কীভাবে করতে হয়। দেখেন ক্যামেরাটা ধরো ভাই। হ্যাঁ এই যে দেখেন যে সকালবেলা আজকে সকাল 10টা বাজে ডিম কয়টা আছে আমি একটু গুনতেছি। দেখেন 1, 2, এই দেখেন মুরগিটা সরাই, 1, 2, 3, 4, 4টা ডিম। দেখেন এই মুরগিগুলো উঠাতে কিন্তু একটা শান্তি, মুরগির ডিমগুলো উঠাতে কিন্তু শান্তি লাগে। পরেরটা দেখেন, এখানে দেখেন ডিম আছে এই যে 5টা, 6টা, 7টা, 8টা, এখানে দেখেন 8টা ডিম বের ফেললো। 8টা ডিম পারছে, 8টা, আর এই দেখেন 9, 10, হ্যাঁ 10টা, আর এখানে দেখি আছে কিনা, হ্যাঁ এই যে এখানে একটা আছে 11টা, এই দেখেন একটা 12টা, এই যে একটা 13টা। দেখেন আছে সকালবেলায় আমার মুরগি অনলাইন অ্যাভারেজ প্রায় 20টা ডিম পারে, প্রায় 100%ই প্রায় এটার প্রোডাকশন। আপনারা দেখেন এখন এখানে এই অনলাইন অ্যাভারেজ 20টা ডিম প্রতিদিন পারে, তার মধ্যে অলরেডি সকালবেলা 13টা ডিম বেড়ে ফেলেছে, সকালবেলা 10টা। এখন আপনাদের দেখাবো, দেখেন দেখেন আপনাদের আমি দেখাবো কি কি খাবার খাওয়ার মধ্যে কি কি দিচ্ছি জানেন। খাবারের মধ্যে দেওয়া হয়েছে লেয়ার 1, লেয়ার 1 এবং তার সাথে ধান মিক্স করা হয়েছে। লেয়ার 1 ফিটটা দেওয়া হয়েছে এবং তার সাথে কিছু ধান মিক্স করছি, যাতে এটা প্রাকৃতিক বৈষম্যটা প্রাকৃতিক জিনিসটা বজিয়ে থাকে। হ্যাঁ এখন এইটার প্রক্রিয়ার মধ্যে এটা দিলে, ধানটা দিলে আপনার কি হয়, এই যে ডিমটা শক্ত হয় এবং ডিমের প্রোডাকশনও ভালো হয়। তার সাথে সাথে লেয়ার 1 ব্যবহার করে দুটো মিক্স করে খাবার খরচটা কমে চলে আসছে। তো এখন আপনাদের আমি দেখাবো কীভাবে গাম্বুরা রোগের ভ্যাকসিন করতে হয়, সেই প্রক্রিয়াটা আপনাদের দেখাবো। সেই প্রক্রিয়াটা যদি দেখেন আজকে ইনশাল্লাহ আপনি আশা করি গাম্বুরা ভ্যাকসিনটা কীভাবে মুরগির দিতে হবে, এটা আমরা মুরগির ভ্যাকসিন দিয়ে দিই 10 দিনের মধ্যে আমরা গাম্বুরা ভ্যাকসিনটা দিয়ে দিই। প্রথম যে বিসিআরডি ভ্যাকসিন কীভাবে দিতে হয় সেই প্রক্রিয়াটা কিন্তু অলরেডি আমি আপনাদের অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি এর আগে। আপনি ওটা যদি দেখেন তাহলে অবশ্যই দিয়েছি বিসিআরডি ভ্যাকসিন কীভাবে সুন্দর করে দিতে হয় সেই প্রক্রিয়াটা আপনাদের দেখে দিয়েছি। তার আগে দেখে দিয়েছি আরডিবি ভ্যাকসিন কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা আপনাদের দেখে দিয়েছি। তার মানে 2টা ভিডিও আছে, একটা ভিডিও আছে বিসিআরডি ভ্যাকসিন যেটা 5 দিনের মধ্যে করতে হয় মুরগির বাচ্চাকে করতে হয়, সেটা দেখে দিছি। এবং পরবর্তীতে প্রায় 2 মাস পর পর আরডিবি ভ্যাকসিনটা করতে হয় সেই প্রক্রিয়াটা আমি আপনাদের আরডিবি ভ্যাকসিনটা কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সেটা দেখেছি। তার মানে 2টা ভিডিওটা আমি অলরেডি দেখেছি। আজকে আপনাদের দেখাবো গাম্বুরা ভ্যাকসিন, এটা প্রতি 10 দিন, প্রথম 10 দিনের মধ্যে এটা গাম্বুরা ভ্যাকসিনটা কীভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখা দেবো সুন্দর করে। দেখেন আপনারা আশা করি এটা যদি দেখেন তাহলে অবশ্যই গাম্বুরা ভ্যাকসিনটা খুব সুন্দর করে দিতে পারবেন, আর কোনো দিন ইনশাল্লাহ ভুল হবে না। এখন গাম্বুরা ভ্যাকসিন করার জন্য প্রথমে দেখেন আমি গাম্বুরা ভ্যাকসিনের যে এটা আসলে 300 ডোজের ভ্যাকসিন।
এটা হচ্ছে 300 ডোজের ভ্যাকসিন। এটা উপজেলা গেলে আপনি পেয়ে যাবেন, উপজেলা পানি সম্পদ অধিদপ্তর ওখানে যে আছে পানি সম্পদ আছে অফিস আছে, সেখানে আপনি পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন দোকানে এটা বিক্রি করে। এটা আপনার 300 ডোজের ভ্যাকসিন আছে। এই 300 ডোজের ভ্যাকসিনের জন্য আমাকে ব্যবহার করতে হবে, দেখেন আমি যেটা পানি ব্যবস্থা করছি, এখানে হচ্ছিল 10 মিলিগ্রাম পানি। এখানে 10 মিলিগ্রামের পানি, এটা হচ্ছে 10 মিলিগ্রামের পানি। এটা আপনি ওই যে বিভিন্ন দোকানে গেলেই পাবেন যে আমি ভ্যাকসিন দেবো, ভ্যাকসিনের পানিটা। অথবা যদি আপনার ভ্যাকসিনের পানি না থাকে তাহলে কী করবেন? ভ্যাকসিনের পানি যদি না থাকে তাহলে আপনি ফুটাবেন পানিটা, অন্ততপক্ষে 1 গ্লাস পানি ফুটানোর পর এটা যে সময় ঠান্ডা হয়ে যাবে, সুতাগত নর্মাল হয়ে যাবে, ওই সময় আপনি এখান থেকে 10 মিলিগ্রাম পানি নেবেন। 10 মিলিগ্রাম পানি নেওয়ার পর সেটা কী করবেন, এখান থেকে 10 মিলিগ্রাম পানির এই সিরিজ দিয়ে এখান থেকে আনুমানিক কতটুকু পানি নিয়ে এটার মধ্যে কী করবেন, ভ্যাকসিন মিক্স করবেন। দেখেন আমি দেখে দিতেছি এটার মধ্যে, হ্যাঁ দেখেন এখানে 10 মিলিগ্রাম পানি আছে। আমি 10 মিলিগ্রাম পানিটা নিয়ে নিই, প্রথমে নিলাম। দেখেন সিরিজে নেওয়ার পর 10 মিলিগ্রাম পানিটা নিব। 10 মিলিগ্রাম পানিটা নেওয়ার পর মনে রাখতে হবে আপনাদের সিরিজের বিভিন্ন কিন্তু পানি থাকে, 10 মিলিগ্রাম থাকে, 3 মিলিগ্রাম থাকে, 6 মিলিগ্রাম থাকে। আপনি 10 মিলিগ্রাম পানি নেবেন। টোটাল এখানে 10 ml লেখা আছে। এই 10 মিলিগ্রাম পানি নেওয়ার পর আপনি সেই ভ্যাকসিনটা, আপনি 10 মিলিগ্রাম পানিটা নেওয়ার পর আপনি কী করবেন, এটাকে সুন্দর এই 10 মিলিগ্রাম পানিটার এখানে সুন্দর করে আমার দেওয়া আছে, এখান থেকে কিছু পানিটা নেবেন আপনি। কিছু পানি নেওয়ার পর দেখেন আমি যে কিছু পানি নিছি, পানি নেওয়ার পর আমি ওষুধটা মিক্স করব। এই যে ওষুধটা দেখেন আমি দিকে দিলাম, এই যে ওষুধটা দেখেন কীভাবে ঢুকাইলাম, এই যে ওষুধটা দিয়ে দিলাম। আমি কিন্তু ওখান থেকে কিছু পানি নিছি, পানি নেওয়ার পর 10 মিনিট থেকে কিছু পানি নেওয়ার পর এটা আমি দিব, ঝাঁকুনি দিব। দেখেন এই ওষুধটা মিক্স করার জন্য আমি ঝাঁকুনি দিলাম। ঝাঁকুনি দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার 10 মিলিগ্রাম পানি আছে, সেখান থেকে কিছু পানি আমি নিছি। নেওয়ার পর আমি কিছু পানি এখানে দিয়েছি, এটার ভিতরে ঢুকিয়ে দিলাম, যার ফলে এটা কি হয়ে গেল, মিক্স হয়ে গেল। ওষুধটা কিন্তু মিক্স হয়ে গেছে। ওষুধ মিক্স করার পর এখানে কিন্তু টোটাল 300 ডোজের ভ্যাকসিন আছে। 300 ডোজ আমি দিতে পারবো। এই ভ্যাকসিনটা আমি কি করব, আমি এই ভ্যাকসিনটা এখানে মিক্স করে দেবো। এটার মধ্যে কী করে দেবো, মিক্স করে দেবো। এটাকে মিক্স করে সুন্দর করে দেখেন আমি এই ভ্যাকসিনটা সুন্দর করে আমি সিরিজে নিয়ে আমি কিন্তু এখান থেকে পানিটা আবার নিব। এখান থেকে দেখেন পানিটা আমি সুন্দর করে নিয়ে নিলাম। পানিটা নেওয়ার পর আমি এই পানিটা কি করব, সেখানে আবার মিক্স করে দিব। দেখেন এই যেখানে মিক্স করে দিলাম, দেখেন এই যেখানে আবার গোটা দিলাম এখানে সুন্দর। আমি তাহলে কি করলাম, এখানকার যে ভ্যাকসিনটা ছিল, ভ্যাকসিনে যে আমি কিছু পানি দিয়েছিলাম, সেই পানিটা এখানে কি করলাম, 10 মিনিটের সাথে সুন্দর করে মিক্স করে দিলাম। সেই মিক্স করার পর দেখেন ওষুধটা ভালো করে মিক্স করার পর এখানে যে ডোজ হয়ে গেল, এই ডোজ শুধুমাত্র দেখেন এই যে এটা সুন্দর করে এটা খাপটা ছিঁড়ে আমি কিন্তু এখানে এটা লাগালাম। এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যাবে। এটা লাগানোর পর আমি কী করলাম, এই ডোজটা আমি এখন দিয়ে দেবো। দেখেন এই যে ফোটা বের হয়, দেখেন এই যে ফোটা বের দেখছেন সবাই, দেখেন এই যে ফোটা বের হইতেছে। এটা কিন্তু প্রত্যেকটা ফুটায় কিন্তু একটা করে ডোজ। হ্যাঁ, এবার আপনাদের মুরগিকে ডোজ দিতে হবে। এবং মুরগিকে যে ডোজ দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আপনাকে আমি একটা দেখে দিব, এখনই দেখে দিচ্ছি। আপনার মুরগি ডোজ দেওয়ার যে প্রক্রিয়াটা, এইভাবে ভ্যাকসিনটা আপনি সুন্দর একটা চোখে আপনি কী করবেন, প্রত্যেকটার মধ্যে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। প্রতি চোখে একটা করে ফোঁটা এভাবে সুন্দর করে ধরবেন, চোখের মধ্যে সুন্দর করে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। প্রত্যেকটা মুরগির বাচ্চা ধরবেন এবং একটা করে কী দিয়ে দেবেন, ফোঁটা দিয়ে দেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে ভ্যাকসিনটা করতে হবে, সেই পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি আপনার গাম্বুরা ভ্যাকসিন কীভাবে দিতে হবে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু দিতে হবে বাচ্চা মুরগির জন্য 0 থেকে 10 দিনের মধ্যে। 10 দিনের পরে থেকে 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি কোনো রোগ জীবাণু হবে। এবং প্রথম কিন্তু দিতে হবে BCRD ভ্যাকসিন, তারপরে দিতে হবে না গাম্বুরা ভ্যাকসিন, তারপরে স্টেপ বাই স্টেপ অন্যান্য ভ্যাকসিন, ফাউল পক্স, তারপর কলেরা, বিভিন্ন রকম ভ্যাকসিন আছে। কিন্তু আপনাদের আমি অলরেডি BCRD ভ্যাকসিন, RDV ভ্যাকসিন এবং গাম্বুরা ভ্যাকসিন কীভাবে দিতে হয় সেই পুরো প্রক্রিয়াটা আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরবর্তীতে আশা করি আপনার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও, মানে কীভাবে ভ্যাকসিন দিতে হয় সেই পুরো প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিয়েছি। এবং কোনো যদি মুরগি আপনার যদি দরকার হয়, কোনো পরামর্শের দরকার হয়, কোনো বাচ্চার দরকার হয় এবং কোনো মুরগির দরকার হয়, প্যারেন্টস করা মুরগি আমাদের কাছে সেল দেওয়া হয় এবং বাচ্চা মুরগিও আমরা সেল দিই এবং ডিমও সেল দিই। যদি কোনো বাচ্চা মুরগি, প্যারেন্টস করা মুরগি যদি দরকার হয়, তাহলে আপনারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সুন্দর A গ্রেডের বাচ্চা, A গ্রেডের ডিম এবং A গ্রেডের মুরগি আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।